দর্শক, ঢাকা প্রকাশ লাইভে আপনাদের সকলকে স্বাগতম। আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে হতে। আপনারা জানেন কিছুক্ষণের মধ্যেই ঘোষিত হতে যাচ্ছে সাবেক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিচারের রায়, সেই বিচারের রায় কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেই বিচারের রায়কে ঘিরে এই হাইকোর্ট এরিয়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় আমরা দেখতে পেরেছি যে 4 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। এখানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি থেকে শুরু করে এপিবিএন এর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এখানে এই মুহূর্তে উৎসুক যে গণমাধ্যম রয়েছে তারা এই মুহূর্তে গেটের বাইরে অবস্থান করছেন এবং তারা অপেক্ষা করছেন। দর্শক, আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, আজ 17ই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যার যে মামলা, সেই মামলার বিচারের রায় আজ ঘোষণা করা হবে। সকল বিটিভির মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সেটি প্রচার করা হবে। আমরা দেখতে পেয়েছি ঢাকার কয়েকটি পয়েন্টে, টিএসসি থেকে শুরু করে কয়েকটি পয়েন্টে বড় পর্দা লাগানো হয়েছে সেই যে বিচারের রায় রয়েছে সেটিকে বড় পর্দায় জনগণকে দেখানোর জন্য। শেখ হাসিনার বিরুদ্ধে 586টি মামলা রয়েছে। 86টি মামলার মধ্যে আজ 4টির রায় ঘোষণা করা হবে। তো সেই মামলায় অপর 2জন আসামি হচ্ছেন, সেই মামলার মোট 3জন আসামি। শেখ হাসিনা সহ অপর 2জন আসামি হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে পুলিশের যে সাবেক আইজিপি ছিলেন মামুন, তিনি এই মামলার রাজসাক্ষী। আজ আমরা দেখতে পেয়েছি যে এই রায়কে ঘিরে দেশে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আওয়ামী লীগ কমপ্লিট শাটডাউনের, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু সেই কমপ্লিট শাটডাউনে আমরা তাদের রাস্তা দেখতে পাইনি। তো সেই কমপ্লিট শাটডাউনের প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে এখানে আইন শৃঙ্খলা কঠোরভাবে মোতায়েন করা হয়েছে। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে র্যাব সদস্যরা এবং এপিবিএন সদস্যরা ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এই মুহূর্তে অবস্থান করছেন। এবং আমরা হাইকোর্টের যে মাজার গেট, সেই মাজার গেটের সামনে আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছে এবং আমরা বিভিন্ন চেকপোস্টে, পুলিশ বিভিন্ন জায়গায় চেকপোস্ট লাগিয়ে আমরা দেখতে পেয়েছি যে তারা তল্লাশি চালিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই 11টার পরে এই রায় ঘোষণা হওয়ার কথা। বিটিভির মাধ্যমে সেই রায়টি দেশের মানুষকে সরাসরি দেখানো হবে বলে যেমনটা জানতে পেরেছি। দর্শক, এই ছিল শেখ হাসিনা যে রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে হতে সর্বশেষ পরিস্থিতি আমার কাছে।